আসার জন্য কোনো সমস্যা নাই, গাড়িও ঢুকবে। প্রিয় দর্শক, আমি একদম এই যে এই রাস্তা ধরে আসছি, 12 ফিটের রাস্তা। এই রাস্তা থেকে এই যে এইখান থেকে আবার আরেকটা রাস্তা চলে গেছে, এই যে এদিক দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা ওই পর্যন্ত যাবে, কারণ এই পাশে আরো প্রচুর জমি আছে। এই জায়গাটা একটা সময় নেচা ছিল, ধানি জমি ছিল, এখন এটা ভরাট করে এখানে বিল্ডিং হচ্ছে। কারণ আশেপাশে তো সব বিল্ডিং, এই যে দেখেন আশেপাশে সব বিল্ডিং, কোনো জায়গা তো খালি থাকে না। ঢাকা শহরে কোনো জায়গা খালি থাকে? কোনো জায়গা খালি থাকে না, এগুলো সব বিল্ডিং হয়ে যাবে। এখন এই জায়গার প্রসঙ্গটা আমি আপনাদেরকে বলি। এখান থেকে সীমানা, এই যে এখান থেকে সীমানা, ওই যে ডিমার্কেশন যে পর্যন্ত বাউন্ডারি, ওই পর্যন্ত হচ্ছে 5.5 কাঠা। প্রিয় দর্শক, আমি এখন আছি মেইন রোড, একদম কি বলে এটাকে, আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যে মেইন রোডটা চলে গেছে চৌধুরী ভিলা, মাস্টারপাড়ার পাশেই চৌধুরী ভিলার ঠিক মেইন রোডের সাথে আমি আজকে আপনাদেরকে একটা প্লট দেখাবো 5.5 কাঠা। চাইলে কেউ অর্ধেক করেও নিতে পারবেন। এই যে মেইন রোড, এই যে মেইন রোড, আমি আপনাদেরকে একদম লাইভ এখান থেকে নিয়ে যাব এবং দেখাবো আজকের এই জমিটা। এই যে আমি চলে যাচ্ছি, লাইভ চলে যাচ্ছে একদম জমির দিকে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটা 5.5 কাঠা জমি দেখাবো, একদম লাইভ, একদম ডিরেক্ট জমির দিকে চলে যাচ্ছি এই যে মেইন রোড থেকে। আশা করছি পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন এবং না টেনে দেখবেন। আমি চলে যাচ্ছি একদম লাইভ। প্রিয় দর্শক, আমি ঠিক জমির দিকে চলে যাচ্ছি, একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা সাথেই থাকেন। এই যে একদম রাস্তাটা, এখানে ক্লিয়ার 12 ফিট রাস্তা আছে, ইনস্ট্যান্ট 12 ফিট ক্লিয়ার রাস্তা। এই যে এদিক দিয়ে গেলে এই যে এই রাস্তাটা পেয়ে যাবেন। এই যে এই রাস্তাটা, এই যে এখানে আমি আপনাদেরকে জাস্ট কিছু কথা বলে নেই। প্রিয় দর্শক, আমি ঠিক জমিটার সামনেই আছে, আমি আপনাদেরকে দেখাবো জমিটা। তার আগে আমি বলি, একদম ক্লিয়ার রাস্তা আছে, মেন রোড থেকে আমি একদম লাইভ আপনাদেরকে দেখাইলাম। আসার জন্য কোনো সমস্যা নাই, গাড়িও ঢুকবে। জাস্ট আমি আপনাদেরকে এখন জমিটা দেখাবো। প্রিয় দর্শক, আমি একদম এই যে এই রাস্তা ধরে আসছি, 12 ফিটের রাস্তা। এই রাস্তা থেকে এই যে এইখান থেকে আবার আরেকটা রাস্তা চলে গেছে, এই যে এদিক দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা ওই পর্যন্ত যাবে, কারণ এই পাশে আরো প্রচুর জমি আছে। এই জায়গাটা একটা সময় নেচা ছিল, ধানি জমি ছিল, এখন এটা ভরাট করে এখানে বিল্ডিং হচ্ছে। কারণ আশেপাশে তো সব বিল্ডিং, এই যে দেখেন আশেপাশে সব বিল্ডিং, কোনো জায়গা তো খালি থাকে না। ঢাকা শহরে কোনো জায়গা খালি থাকে? কোনো জায়গা খালি থাকে না, এগুলো সব বিল্ডিং হয়ে যাবে। এখন এই জায়গার প্রসঙ্গটা আমি আপনাদেরকে বলি। এখান থেকে সীমানা, এই যে এখান থেকে সীমানা, ওই যে ডিমার্কেশন যে পর্যন্ত বাউন্ডারি, ওই পর্যন্ত হচ্ছে 5.5 কাঠা। এই যে এই হচ্ছে একটা বাড়ি আছে ভিতরে, এটা আবার ফ্রি। 5.5 কাঠার মধ্যে এই বাড়িটা ফ্রি। আমরা ফ্রি বাড়িতে একটু দেখবো, এই একটু যাই এখান দিয়া। এই যে আমরা একটু ফ্রি বাড়িটা একটু ঘুরে দেখি। লোক আছে? আচ্ছা আচ্ছা, আমরা একটু ফ্রি বাড়িতে একটু ঘুরবো। আমরা একটু উপরে উঠবো, দেখি 5.5 কাঠার মধ্যে ফ্রি বাড়ি। ও, এটা ফাউন্ডেশন করা? ও মাই গড, 5 তলা ফাউন্ডেশন! ও মাই গড, এটা আমি কি শুনলাম! 5 তলা ফাউন্ডেশন করা। এই যে দেখতে পাচ্ছেন তালা মারা, এটা 5 তলা ফাউন্ডেশন করা। এই বাড়িটা ফ্রি পাচ্ছেন, অর্থাৎ উনি শুধু জমি বিক্রি করবে, বাড়িটা ফ্রি। আমি কিন্তু ভিডিওতে ক্যাপশন এইভাবে দিব যে জমির সাথে বাড়ি ফ্রি। এই হচ্ছে জমির ভিতরে আমি আছি অলরেডি। টোটাল জমিটা 5.5 কাঠা। আর এখান থেকে কতটুকু গেছে আমি বলি। এখান থেকে ওই পর্যন্ত, ওই যে পিলার, এই যে পিলার, এই যে এখানে নামও আছে, এই যে দেখেন 5.5 কাঠা, 5.5 কাঠা। আচ্ছা, আর এইখানে এই যে সীমানাটা এই পর্যন্ত, সীমানাটা হচ্ছে এই পর্যন্ত, এই যে, আর ওই যে ওই পর্যন্ত। এই হচ্ছে 5.5 কাঠার জমি। এখন প্রশ্ন হলো এই জমি সম্পর্কে। প্রিয় দর্শক, এই জমিটার দাম যদি আমি আপনাদেরকে বলি, পার কাঠা 30 লক্ষ টাকা করে মালিক চাচ্ছে। যেহেতু মেইন রোড থেকে 1 মিনিট লাগে নাই হাইটে আসতে, আপনারা তো দেখলেন লাইভে আমি হাইটে আসছি। যাই হোক, মেইন রোড থেকে একটু ভিতরে, তবে আপনারা ইনস্ট্যান্ট বাড়ি করতে পারবেন, রাস্তা যেহেতু আছে। 30 লাখ টাকা করে মালিক চাচ্ছে। আপনারা আলোচনা করে 20 লাখ 25 লাখ ফ্রিতে নিয়ে নেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা জাস্ট বিজ্ঞাপন দিলাম,
আপনারা যদি কমে নিতে পারেন আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ফাউন্ডেশন করা। এখন প্রশ্ন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে কেউ ভেঙে ভেঙেও নিতে পারবেন, চাইলে এখান থেকে ভেঙে ভেঙে নিতে পারবেন, অর্থাৎ 2.5 কাঠা আর হচ্ছে এদিকে 3 কাঠা, মানে বাড়িটা হচ্ছে 2.5 কাঠার মধ্যে আর এইটা হচ্ছে 3 কাঠা। এই 3 কাঠা আলাদা এবং 2.5 কাঠা আলাদা যদি নেন তাও পারবেন। 2.5 কাঠার মধ্যে বাড়িটা পেয়ে যাবেন। এই যে বাড়িটা, এই বাড়িটা এখন অবস্থা ভালো না, এটা ফাউন্ডেশন করছে, যেহেতু কেউ থাকে না এটার অবস্থা ভালো না। আমি বাড়িটা কি হচ্ছে বাড়ি ফাউন্ডেশন করা, এই যে রড দেখলে বুঝতে পারবেন, শোনা যাচ্ছে এটা ফাউন্ডেশন করা। এখন কতটুকু ফাউন্ডেশন কেমনি কি এটা আপনারা কথা বললে বুঝতে পারবেন। এই হচ্ছে বাড়ি, এই হচ্ছে জমির অবস্থান, অর্থাৎ 5 কাঠা জায়গার 5.5 কাঠা জায়গার আপনারা চাইলে 2.5 কাঠা 3 কাঠা করে নিতে পারবেন। এই হচ্ছে সিঁড়ি, এই যে এই হচ্ছে সিঁড়ি, আর এই হচ্ছে রাস্তা। এই হচ্ছে এই রাস্তাটা ফিউচার আবার এদিকে চলে যাবে কারণ এই জমির জন্য আবার রাস্তা দেওয়া লাগবে। আর এখানে আপনার রাস্তা ছাড়া ভিতরে জমি হচ্ছে 5.5 কাঠা। এই হচ্ছে 5.5 কাঠা। এই যে আমি আপনাদেরকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, 5.5 কাঠা। প্রিয় দর্শক, আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাইলাম। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাকে ডিরেক্ট ফোন করতে পারেন, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। এই জমিটা 5.5 কাঠা, চাইলে কেউ 2.5 কাঠা নিতে পারেন বা 3 কাঠাও নিতে পারেন। যদি 2.5 কাঠা নেন তাহলে বাড়িটা পাবেন, আর 3 কাঠার সাথে বাড়ি পাওয়া যাবে না, কারণ 3 কাঠাটা হলো এই পাশে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, 30 লক্ষ টাকা করে মালিক দাম চাচ্ছে, আলোচনার সাপেক্ষে আপনারা দাম নেগোশিয়েট করতে পারবেন। ভালো থাকবেন, property.com এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।